সৎগন্ধ নরপতি নামাজের জন্য কৌতুলার ভাই বিদ্যালয় বাজার কমলাবাদ শরীয়তের পুরা ভিন্ন পিছে হয় মার পদগম্য নরপতি নামাজের জন্য কৌতুলার হয় নির্দয় ফকির ভাই মারু ভক্তে তত্ত্ব কথা শরীয়তে আছে কোরআন যার মধ্যে ভাই খোদার জবান শরীয়তে আছে কোরআন যার মধ্যে ভাই খোদার জবান মারুফতে সাই পানির প্রমাণ থাকলে তার শরীয়তে আছে যার মধ্যে হয় খোদার জবান মারুফতে সাই পানির প্রমাণ থাকলে তাই মেরে ফকিরে খাইছে তাই মেরে ফকিরে খাইছে অপর মেরে নিজে কেমনে ফকির ছেলে তাই মেরে ফকিরে খাইছে অপর মেরে নিজে মারছে কেমনে ওই ফকির
এখন ফকির ভাই মারুফতের তত্ত্ব কথা ব্যস্ত ভালো কথা বলে বাবা ধর্মরাজ আসরে সুন্দর সুন্দর আলোচনা বাবা শুনি রাজ আসরে আমার কাছে প্রশ্ন করে বাবা ধর্মরাজ আসরে ভুলি নাই কথা বাবা আমার মনে পড়ে সর্বপ্রথম মদিনায় কোন ব্যক্তি স্বপ্নে দেখেছে আজানের ধ্বনি বলবেন কথায় অবয় আমার শরীয়তের গুণমণি বাবা আরেকটি প্রশ্ন করে বাবা ধর্মরাজ আসরে কোন ব্যক্তি নামাজ না পড়ে বাবা দেখতে যাইব চলে মদিনাতে খাইবরের যুদ্ধে বাবা যখন আমার নবীজি যায় খাইবরের জায়গাটা দখল করেছিল আমার নবী ভাই আমায় সেইখানেতেই এক ব্যক্তি বাবা রাখাল বাবা বকরি চড়াইতে ভেড়া চড়াইতে যায় হঠাৎ দেখে আমার নবীজির বাহিনী ওই খাইবরেতে তাই হঠাৎ দেখে ওই ব্যক্তি রাখাল উনি রাখাল নামে পরিচিত ওই ব্যক্তি আমার নবীজির এক সাহাবীর কাছে জিজ্ঞাসা করছে আপনারা আমাদের এই খাইবর দখল করছেন কি জন্য আমরা তো আপনাদের শত্রু না আমরা তো আপনাদের শত্রু না তাই আপনারা এটা আমাদের এগুলো দখল করছেন এটা উনি জবাব দিলেন না সাহাবী জবাব না দিয়ে বলে তুমি আমার নবীজির কাছে যাও আমার নবীজির কাছে যাও তিনি একটি রাজ্যের মালিক তার কাছে আমি রাখাল কালো কুৎসিত আমি কেমন করে তার কাছে যাবো সে তো একজন দেশের একজন প্রধান তার সামনে আমি কেমন যাবো তোমার ভয় নেই তার কাছে কোনো গরিব ধনী কোনো বিধাবিক তুমি যাও ওই ব্যক্তি আমার নবীজির সামনে গেছে এই ছেলেগুলাই নবীজি কাছে যখন গেল উনি ওনার কাছে প্রশ্ন করলেন হুজুর আপনি আমাদের এই খাইবর দখল করছেন কি জন্য উনি বলল আমি তোমাদের এখানে দখল করতে আসি তবে এটাকে আমি এই খাইবরে যে যুদ্ধটা হয়েছিল এটার একটা ওখানে ওনাকে আগমন করা হয়েছিল বা ওনাকে আসার জন্য আহ্বান করা হয়েছিল তো অনেক কথা আছে বাবা অবশেষে ওই ব্যক্তি বললেন তুমি আপনার ধর্মটার মধ্যে এমন কি জিনিস আছে যেটা করলে আমি নাজাত পাবো এমন কোন বিষয় তুমি বললো আগে তোমার বিশ্বাস স্থাপন করতে হবে আমার ধর্মের প্রতি এই ধর্মে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওই ব্যক্তি আমার নবীজির ধর্মকে অবশেষে গ্রহণ করলেও তখন ওনার যে ভেড়া ছাগল গুলো ছিল ওই ভেড়া ছাগল গুলোকে আমি সেই মালিকের এত বড় ভেড়া ছাগল আমি পৌঁছে দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করি না তোমার যেতে হবে না তোমার ভেড়া গুলোকে খালি বইলে দাও তোমরা তোমার মালিকের কাছে তোমরা তোমার মালিকের কাছে চলে যাও ওই ব্যক্তির নাম ছিল আসলাম আল আসওয়াদ আল হাবশি ওই ব্যক্তির নাম ছিল আসলাম আল আসওয়াদ আল হাবশি এই ব্যক্তি নবীজির কাছে বিষয় উনি একজন বেঈমান
ওই যুদ্ধে সে শহীদ হয়, পরক্ষণে সে আল্লাহ পাক তাকে জান্নাত। অর্থাৎ আরেকটি কথা বলেছে ওই ব্যক্তি কুৎসিত চেহারা, উনি বললেন হুজুর যদি আপনার ধর্মে যাই আমার চেহারার পরিবর্তন হয় তাহলে তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াইবে তোমার চেহারাটা লুট বর্ণ হয়ে যাবে, কৃষ্ণ কালারের কৃষ্ণবর্ণ, তোমার কৃষ্ণবর্ণ হয়ে যাবে, তুমি নূরময় তোমার সুরত নিয়ে সেই কাল হাসরের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াবে। এই ব্যক্তি ছিল উনি নামাজ পড়েনি, উনি রোজাও করেনি, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। এই ছিল তার কথা। তো আরেকটি কথা যেটা আমার ততটা জানা নেই বাবা, সত্য কথা বলবো, আমার কোন ব্যক্তি, তবে আমার বোনের কাছে আমি জানতে চাবো বিষয়টা একটু, সে যদি বলে তাহলে আমার একটু জানা হবে, নাকি বলে? যেটা না জানি সেটা হাদিস নিয়ে মিথ্যে কথা বলা জানি, সেটা জানা বিষয় কি করতে জবাব করবো। তাই মেরে ফকির খাইছে তাই মেরে ফকির খাইছে অপর মেরে নিজে বাঁচে কেমনে কই ফকির সেরে ফকির ভাই নারু ভাবে মাত্র কথা শরীয়তের সূরা ভিন্ন, মারু কথায় কিসে গণ্য, মানবতী নামাজের জন্য কোন সূরার হয় নির্ধারণ। আপনি মারুফতের যে নামাজটা আদায় করেন, এই নামাজটা কেমনে আদায় করেন, এটা রুকু সিজদা কেমনে করে দিতে হয়, এই বিষয়গুলো একটু আলোচনা করবেন। একটু আগে বসেন, এই আপনারা তো আছেন আগে আছেন আপনারা ভাবে মারুফতি কি আসলে মানুষ তো গেছে, সবাই করে আমরাও হয়তো চলে যাব।
সেজন্য কি নবীজির একটি আমি করবো।